আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া। এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই। কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই। তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে, এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাইছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো, এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই। এটা হচ্ছে গিয়ে যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ব্যারিস্টার সুমন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে রাস্তায় নেমে আন্দোলন করতে চেয়েছে এবং এই ব্যাপারে অনেক কথা বলেছে এবং যারা শহীদ হয়েছে তাদের সম্পর্কে অনেক কথা বলেছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া। এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই। দেখেন, এই যে প্রথমেই যারা এই ঘটনাতে বিভিন্ন ভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। আমরা সবসময় এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি। আজকে জানেন যে 6 জন সমন্বয় যারা ডিবি অফিসে ছিলেন, এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কিনা, তাদেরকে কেন ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হয়েছে। এই বিষয়ে 2-1 জায়গায় আমি কথা বলছি। ও আনঅফিসিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছেন, যে আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন, আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগ, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি। তারা আমারে যেটা জানিয়েছেন, তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন, এটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে। মানে যারা এই কোটা আন্দোলনে, কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে 95%, 93% দেওয়া হয়েছে, মানে 93%। ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই। কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই। তারপরও মাঠে মানুষ কেন? তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে, এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে নেন। যদিও সাথে নেন কোনটা, এটা হচ্ছে এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের এই প্রক্রিয়াতে কার কার দায় আছে, ভুল হয়েছে কিনা, পুলিশ কি এক্সেসিভ ফোর্স ব্যবহার করছে কিনা, পুলিশ কি এই আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা, এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে। বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি। এখন হচ্ছে কি এই প্রক্রিয়া, এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি রংপুরে যাবে, এটার প্রক্রিয়া শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক। আমি এটাকে সাধুবাদ জানাই। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংগ্রাম এবং ভাঙচুরে যদি আবার জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কাজে যদি জড়িত থাকেন, তাইলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার শক্ত অবস্থানে যাইতে হবে। এর মানে কি দাঁড়াচ্ছে? আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত। যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাই। কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না। এটা আমি বারবারই তখন আপনি থাকবেন না, সেটা আমরা বুঝতে পারতেছি। তখন আপনি থাকবেন না বলছি যে আমি ব্যারিস্টার সুমন, আমি একজন স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না, কারণ ছাড়া বা আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া। এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই। এখন আপনি এটাই চাইবেন যে আপনার পতন যেন না হয়, তার মানে সরকারও যেন পতন না হয়, সেটাই চাইবেন আপনি। এটাই স্বাভাবিক বিষয়। হচ্ছে কি কোটা আন্দোলনের জন্য আসছিলেন, আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই, এটা আদালতের মাধ্যমে আসছে। এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে। এবং আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, আপনারা জানেন যে ডিবির যিনি হারুন সাহেব ছিলেন, এই যে হাইকোর্ট তাকে নিয়ে একটা কথা বলছে যে তামাশা, আপনি জাতির সাথে এটা তামাশা। এরপরে কিন্তু সরকারের একটি, আমার কাছে মনে হচ্ছে এটি ভালো দিক, যে পরের দিনই কিন্তু তাকে এখান থেকে সরাই দেওয়া হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটা দাবি জানাবো, এটা মনে করি যে আমি সাধারণ ছাত্রের পক্ষে আমি দাবিটা জানাইতে চাই। এটা হচ্ছে গিয়ে যে এই প্রক্রিয়ায় হারুন সাহেবকে যেভাবে সরাই দেওয়া হয়েছে, এই প্রশাসনে মন্ত্রী থেকে শুরু করে এবং দলের নেতারা যারা এই কাজের সাথে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন,
আমি দাবি জানাবো যে তাদেরকেও যদি এই জায়গাগুলো থেকে সরাই দেন, তাহলে আমার মনে হয় ছাত্রদের জন্য আরেকটি শান্তির বিষয় হবে। আমরা তো এই আমি একটা কথা বলতে চাই, এই কথাটা যে আপনি বললেন এটা কি মন থেকে বললেন নাকি কোথা থেকে বললেন? জীবনগুলা ফিরাই আনতে পারবো না, যে জীবনগুলা মারা গেছে, অন্তত তাদের আত্মার শান্তির জন্য আমরা যে সব জায়গায় এই ব্যর্থতা আছে এই মানুষগুলার যদি আমরা সরাই দেই, তাহলে আমি মনে করি দল, দেশ, ছাত্ররা যারা আন্দোলন করতেছে তাদের জন্য, তাদের পরিবারের জন্য একটা শান্তির বিষয় হবে বলে আমি মনে করি। আমি আপনাদের বল প্রয়োগের কথাটা বলতেছি হচ্ছে গিয়ে প্রথম দিকে শিক্ষার্থীদের আন্দোলন যেটা ছিল, এইটাতে আমার ব্যক্তিগত অপিনিয়ন যে আওয়ামী লীগ এবং সরকারি প্রায় 90% লোক এই যে আন্দোলনটা ছিল সংস্কারের, এটার সাথে একমত ছিল। কিন্তু শুক্র শনিবারে আমরা ব্রেক মেরে দিছি। আমরা যারা আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বা মুক্তিযুদ্ধের চেতনা, আমরা ব্রেক মারছি হচ্ছে গিয়ে শুক্রবারে। কারণ শুক্রবারে আর শনিবারে যা ঘটছে এটা আর তখন আমাদের মনে হয়েছে যে এখানের মধ্যে অন্য রাজনীতি আছে। এখন আপনারা যেটা বলতেছেন যে এক্সেসিভ ফোর্স, এর একটা অহিংস আন্দোলন করতেছে, এখনো একটা ভয় রয়ে গেছে যে এদেরকে ব্যবহার করে আবার কোন এইরকম যদি আন্দোলন বা এইরকম জ্বালাও পোড়াও যদি শুরু হয়। আপনি কি মনে করেন এই গোয়েন্দা সংস্থা অলরেডি একবার ফেল হয়েছে? আমার কাছে মনে হয় যে গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই তো শুক্র শনিবারে এই ধরনের ঘটনা ঘটলো। এতগুলা মানুষ জামাত শিবির বা এই ধরনের লোকজন এসে এখানে অ্যাটাক করলো, গোয়েন্দা সংস্থার লোকজন জানে না, এটা তো তাদের একটা ব্যর্থতা। এখানে তো হাত দিতে হবে যে কেন আপনারা জানলেন না, এটার দায়িত্ব তো সরকারের। এখন আমি মনে করি এটা ভালো লাগছে, এই কথাটা ভালো লাগছে যে হয়তো এক্সট্রা কসম থেকে যে কেউ যেমন ধরেন এই 6 জন সমন্বয়ককে যে ধরা হয়েছে, আমাকে আনঅফিশিয়ালি জানানো হয়েছে যে তারা চায় আন্দোলন কোটার জন্য, বৈষম্যমূলক আন্দোলন। এইটা শেষ করার পরও দেখা যাচ্ছে যে এদেরকে বাইরের একটা ইনফ্লুয়েন্স, যারা আসলে কোটার সাথে সম্পর্কিত না, এরা রাষ্ট্রের বিরুদ্ধে, তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। এবং এরা যেহেতু সাধারণ ছাত্রদের প্রতিনিধি, তাদেরকে একটা এই মানে আমরা যে বলি যে একটা সেফ এনভায়রনমেন্টে রাখার জন্যই এই ডিবি অফিসে রাখা হয়েছিল। এরা এদের যুক্তি দেখাচ্ছে, এটা আপনারা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, এই জন্যই তো আজকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ওভারঅল আমি মনে করি এখন যেটা গুরুত্বপূর্ণ, ছাত্রদের পক্ষেও আমি মনে করি যারা যারা ব্যর্থ হয়েছেন এখানে, প্রশাসন বলেন, দল বলেন, নেতৃত্বে মন্ত্রী বলেন, যারাই ব্যর্থ হয়েছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দাবি জানাবো তাদেরকে আপাতত এই যারা মারা গেছে তাদের বা তাদের পরিবারের পক্ষে দাঁড়ানোর প্রক্রিয়া হিসেবে আমি মনে করি যে এদেরকে কিছু লোককে আপনারা সরাই দিবেন। আন্দোলন তো ভিউয়ার্স, ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনারা কিরকম চোখে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, সবাইকে বাই।